এখন বাজে ওই যে 5টা। আর দেখো সোনার বাবা বেরিয়ে যাচ্ছে। অন্ধকার আছে কিন্তু, দেখেই তো বুঝতে পারছো। তো যাই হোক, কালকে রাত্রে ভাতগুলো গরম করে রেখেছিলাম, সেইগুলোই ভরা হয়েছে। আর ওই যে আলু চচ্চড়িটাও দেওয়া হয়ে গেছে। আর এখন দেখেছো কত অন্ধকার। আর দেখো ঘর বাড়িতে লাইট জ্বালা আছে, ঠান্ডা ঠান্ডাও পড়ছে। তো যাই হোক, আমি ছড়াগুলো দিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো ওই যে ঝাড়পাটটা দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম। এবার দেখো উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দেবো কি গো, এখন না সোনা উঠে পড়েছে। তো দেখো ওকে আবার এখানে রেডি করিয়ে দিলাম। আর ওর না প্রচুর ঠান্ডা লেগেছে গো, মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন কিন্তু 6টা বেজে গেছে। দেখো সোনাকে রেডি করিয়ে এখানে একটু মধু খাইয়ে দিচ্ছিলাম। ওই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য একটু মধু দিলাম। ওই যে ওকে রেডি করিয়ে বসিয়ে দিলাম। আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে অর্ধেকটা ছিল গো। তো দেখো ওখানে কিন্তু ও কোলে উঠতে চাইছিল, কান্নাকাটি করছিল, কিন্তু কি করবো বলো, হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি। বসে বসে খাবে আর খেলা করবে। আর আমি ঝটাপট ঝাড়টা দিয়ে নিই। আর এই সকালবেলা তো না, ও ঠান্ডার ভিতরে ওইখানে বসে থাকলে প্রচুর ঠান্ডা লাগে ওর, জানো তো। তো এখন মানে বাবু তো উঠবে না যে নেবে, নেওয়ার মানে লোকও নেই, তো ওইভাবেই বসে থাকে। আর আমাকে কাজগুলো করতে হয়, মনটা না ভীষণই খারাপ লাগে। আর নিচে নামিয়ে দিলে পিছন পিছন ঘুরু ঘুরু করবে আর কান্নাকাটি করবে। ওর জন্য কোনো রকম ওইখানে বসানো হলো। আবার পটি করেছে, তার জন্য দেখো এখানে গরম জলটা চাপিয়ে দিয়েছি। গ্যাসটা নেই, তোমাদের তো কদিন ধরে বলছি। তো আবার এখানে গরম জলটা করে দিচ্ছি। আর এই গো দেখো, বাবুর জুতো পেয়েছি, জুতোটা পরে নিয়েছি। আমার জুতোটা যে কোথায় আছে, আমি তাড়াহুড়ো করে ওই করছি। আর দেখো বাসনপত্র সব মেজে আসলাম এই ঠান্ডার ভিতরে। তাও মানে ঠান্ডাটাও লেগে গেছে জানো, প্রচুর। কিছু করার নেই গো, আর সোনারও ঠান্ডাটা লেগেছে। নতুন ঠান্ডা পড়ছে, দুপুর দিকে আবার কিন্তু গরম গরম লাগে। দেখো এখানে হাঁড়িটা কিন্তু ছায়া মাখিয়ে রেখে দিলাম। আর এখন দেখো উনুনটা নেতা দিয়ে নেব। আর বুঝতে পারছো গলার স্বরটা ওই যে কেমন যেন ঠান্ডা লেগেছে গো, ভয়েসটা দিতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো দেখো এখানটা কিন্তু নেতা দিয়ে নিচ্ছিলাম। আর কদিন ধরে জানো তো গোবরটা পাচ্ছি না গো, শুধু ওই মাটি দিয়ে লেপে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেই শুধু গোবরের কাজ, কিন্তু কি করা যাবে বলো, গোবরটাও পাচ্ছি না। ওই পাশে একটা গরু ছিল গো, ওরা বিক্রি করে দিয়েছে। আর ওই মাঠের দিকে গরু বাঁধে, ওই দিকটা তো যাওয়া হয় না শোনার জন্য। তো যাই হোক দেখো উনুনটা কিন্তু আমি লেপে নিলাম। আর উঠোনটা কিন্তু বেশ বালি বালি হয়েছে। আর জানো কাছাকাছি করে নিলাম, ওই যে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। আর এখন দেখেছো মুড়ি আর ওই যে একটু বিস্কুট নিয়ে খাচ্ছি। যে পাবলিক আমি, কেউ জানো এই মুড়ি আর বিস্কুট খায়? হ্যাঁ গো আমি খাই, নোনতা বিস্কুট দিয়ে আর মুড়ি দিয়ে, বেশ টেস্ট লাগে। এখানে একটু চিনিও নিয়ে নিয়েছি, আমি অনেক দিন দিয়ে খাচ্ছি গো। একটু বেলা উঠে গেছে, একটু গরম গরম লাগছিলো, তো দেখো সব কিছু ছেড়ে দিয়েছি, জামাটা খুলে দিয়েছে। বন্ধুরা আজকে এই যে চুনো মাছ নিয়েছি, আর একটা লাউ দিয়ে গেছিলো একটা ঠাকুমা, এই যে। আর এই চুনো মাছ দিয়ে লাউ দিয়ে করবো, তরকারি করবো। চলো। যে বাড়িতে কিছু মানুষজন এসছে, ওই যে ওর বাবাকে খুঁজতে এসেছিল। আর এই যে দিদি, আর এইখানে মানে আমাদের ননদ হয়। আর এইটা কে বলো তো, এইটা আমার দিদি শাশুড়ি। ইনি থাকতেন ওই যে মেয়ের বাড়িতে। তো এখন কদিন হচ্ছে শ্বশুর বাড়িতে এসছে। আমার শ্বশুর বাড়ি কিন্তু পাশে, তোমাদের সেভাবে কিছু বলা হয়নি। আর শুনতে যদি চাও অনেক কাহিনী। তো দিদি শাশুড়ি মেয়ের বাড়ি ছিল এতদিন। তো যাই হোক কোনো কারণেই ছিল, বুঝতেই পারছো অনেক কিছু। আর বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে ঠাম্মি কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসছে, মানে ভীষণ ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। আর আমরা কিন্তু ওই বাড়িতে যাওয়া আসা করি না, কেউই যায় না। তো ওর জন্য ঠাম্মি ঠিক চলে এসছে আমাকে সাথে দেখা করতে। আর মেয়ের বাড়িতে ছিল অনেক বছর। আর এই গাছটা দেখছো, এই গাছটা যে কাটবে, ওই গাছটা না খুব শোপোকা হয়, তো ওখানে কাটবে। আর এখন দেখো এই যে আমি লাউটা কেটে নিচ্ছি, সেই লাউটা গো। লাউটা না ছুলবো, আলু ছোলা দিয়ে না ভীষণ ছুলতে ভালো লাগে আমার। আর ছোলাটাও বেশ ভালো হচ্ছিলো। আর আলু ছোলা দিয়েই আমি মানে বেশিরভাগ যেগুলো ছোলাছুলি কাজ না, আমি আলু ছোলা দিয়েই করি।
আর যেটা বলছিলাম, হ্যাঁ ঠাকুমার কথা, ওটা না না শোনাই ভালো, কারণ বুঝতেই তো পারছো মানে ভীষণ একটা কাহিনী আছে ওর ভিতরে। তো উনি থাকতেন, এখন আমার শ্বশুরবাড়িতে এসছে আর আমরা ওদের বাড়িতে যাওয়া আসা করি না কেউ। তো এখন ঠাকুমাকে বললাম যে ঠাকুমাও চলে এসছে আমার সঙ্গে দেখা করতে, আর আমি বললাম একটু দেখবো, তো ওই জন্য চলে এসছে দেখা করতে। আর গাছটা দেখেছে কতটা মানে কাটা হয়ে গেছে, ডালপালগুলো অনেকগুলো ডাল কেটে নিয়েছে, আর একজনা গাছে উঠেই কাটছে, আর ওইদিকে আবার দড়ি বেঁধেছে। কথা বলতে বলতে কিন্তু লাউ তরকারিটা হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কিন্তু আর সাড়া দিচ্ছি না। ঠাকুমাকে বললাম খেয়ে যাও, ঠাকুমা বললো না আমি ওই বাড়িতে কিছু বলে আসিনি, আমি চলে যাই। আর একটু ভয়ে ভয়ে আছে ঠাকুমা, যা হোক এখন তো বয়স হয়েছে। তো দেখো এখানে কিন্তু ওর বাবার ভাতগুলো বেড়ে নিয়েছে, আর এখন দেখো টিফিনের ভিতরে তরকারিটা দিয়ে নিলাম। সিম ভাজা হয়ে গেছে, আজকে রান্নাবান্না তোমাদের কিছু শেয়ার করিনি। চুনো মাছ দিয়ে করেছি লাউ তরকারি, আর এই যে ছিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। তো এই হচ্ছে আজকের রান্না। আর এখানে দেখছো টিফিনের ভিতরে সব ভাত ভরা হয়ে গেছে, আর এই ভাত মানে ভরে দিলাম, মানে আমার একটু শান্তি লাগলো। কেন বলো তো, ওই যে দেখছো তো কালকে ভাতটা ঘুরিয়ে এনেছিল, মনে একটা ভীষণ ভয়ে কাজ করছিল। আর এই দেখো রান্না বান্না করছি, আর সোনা কিন্তু কান্নাকাটি করছে। ওই যে বাসনগুলো রাখতে গেলাম, ভীষণ কান্নাকাটি করে জানো, এই তো ঘুম থেকে উঠলো, এখন কোলে উঠতে চাইবে। তাহলে এই কাজগুলো কে করে বলো তো? দেখো এখন কোলে নিয়ে ওকে ঝাঁটপাট দিচ্ছি, ভীষণ একটা অসুবিধার ভিতরে কাজ করতে হচ্ছে। দেখো আজকে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, বনে জায়গা নিতে হচ্ছে সোনাকে নিয়ে। না গো, বনে জায়গা নিতে হচ্ছে না, ওই যে গ্যাসটাও নেই তো, আর উনুন ধরানোর জন্য কোনো পাতাপুতি নেই। তো দেখো অনেক দিন পরে, অন্তত 2-3 বছর পরে জঙ্গল ঢুকলাম। আর এই জঙ্গলে কিন্তু আমার যখন ছাগল ছিল প্রচুর, অনেক অনেক ছাগল ছিল গো, তখন এখানে ছাগল চড়াতে আসতাম। সব তো বিক্রি করে দিয়েছি, ছাগল গরু তোমাদের এখন কিছুই দেখাতে পাচ্ছি না, তোমরা সব ভাববে হয়তো গল্প। তো দেখো এখানে কিন্তু অনেকে ছাগলও চড়াচ্ছে, আর আমি এসেছি আজকে পাতা ঝেঁটুতে। ওই যে রান্না বান্না করবো, উনুনটা ধরানোর জন্য কোনো পাতা নেই। তো দেখো এখানে ঝাঁটা বানিয়ে নিচ্ছিলাম। অনেকে মনে হয় বুঝতে পারছো, যারা এই যে গ্রাম এলাকায় থাকো, তো এই যে কাঠি দিয়ে কিন্তু পাতা মানে ঝাড় দেবো, তার জন্য ঝাঁটা বানাচ্ছিলাম। আর বাবু তো আর সোনাকে নিয়ে চলে এসেছি। আর বাবুকে মানে সোনাকে বাবুকে ধরবে বলছে, ঠান্ডায় সব না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে সোনাকে ধরবে বাবু, তো ওই জন্য বাবুকে নিয়ে চলে এসেছি। আর দেখো এখন কিন্তু পাতাটা ঝাঁটিয়ে নিচ্ছি, বেশ অনেকক্ষণই টাইম লাগে। আর এখানে অনেক ছাগল চড়াচ্ছিল, আর আমরা তখন বলছি না এখানে দল ধরে অনেকে অনেকে একসঙ্গে চলে আসতাম ছাগল চড়াতে, বেশ মজা হতো সেই সময়টা। আর এখানে ছাগল চড়াতাম আর আসন বুনতাম, অনেক যে কটা আসন হয়েছে সেগুলো মানে ওই ছাগল চড়াতে গিয়ে বুনতাম আর ছাগল চড়াতাম, এই করতাম আর কি। তো সেই আসনগুলো আর বোনা হয় না, এখন শোনার জন্য কিছুই করা হয় না। আর দেখো ঝাটপাট দেওয়া হয়ে গেছিলো, এখন কিন্তু পাতা ভরছিলাম, পা দিয়ে হাত দিয়ে টিপে টিপে ভরতে হয় জানো। আর এই জঙ্গলের ভিতরে মানে ছোটোখাটো কাঠ ফাট থাকলেও সেগুলো নেওয়া হয়, কিন্তু জঙ্গলটা একটা মানে কারো বাড়ির, বুঝলে, এগুলো কাঠগুলো নিতে দেয় না, ওই জন্য। আর দূরের জঙ্গলে যায়নি, বাড়ির কাছে একটা ছোট্ট পাড়া জঙ্গল ছিল সেইখানে। তো দেখো ঝাটপাট দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো ওটা বেঁধে নিচ্ছি, বাড়ি যেতে হবে। আর এখন না 1:30-2 বাজে, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। বাবু দেখাচ্ছিল ওই পাশেই ছাগল চড়ছে। দেখলে ওই 1-2 ছাগল দেখা গেছে, হয়তো ভালো করে ক্যামেরাটা করতে পারিনি, বাবু মানে জানে না অত, তো ঠিকঠাক ধরতে পারিনি। আর এবার দেখো এই যে বস্তাটা মাথায় তুলে নেবো আর বাড়ির দিকে রওনা দেবো। আর সোনা কিন্তু কাঁদছে, কোলে উঠবে, কত জ্বালা দেখেছো। আর বাবুর কোলে তো উঠবে না, কিন্তু বস্তাটাও কে নেবে। তো চলো এবার বাড়ির দিকে যাই। আর দেখো এই যে রাস্তাটা আছে না, রাস্তাটা কি সুন্দর লাগছিল ভিউটা, তো তোমাদের একটু দেখালাম, বেশ ভালো লাগছিল গো, তো ওই জন্য একটু শেয়ার করে দিলাম। বাড়ি এসে পাতাগুলো ঢেলে দিলাম, কেন বলো তো, পাতাগুলো না কেমন মানে স্যাঁতসেঁতে বলছি না, মেঘলা মেঘলা মানে রোদ নেই, তো ওইখানে ওই জন্য আবার একটু রোদে দিয়ে নিচ্ছি। তো এখানে ঢেলে দিলাম, মানে শুকিয়ে গেলে জ্বলবে ভালো। আর সোনাঝুরি পাতা না দারুণ জ্বলে গো। তো দেখো সোনাও কিন্তু আমার সঙ্গে কাজ করতে হবে, আর এখনও চান করিনি। আর এই যে জঙ্গলে গেছিলাম, আমার গায়ে ফুলে ফুলে অ্যালার্জি বেরিয়ে গেছে, ধুলো ঘাঁড়লেই অ্যালার্জি বেরোবে। আর দেখো সোনার কাণ্ড দেখো, এখন সোনাকে চান করাবো, আমি চান করবো, আবার বাবুকে চান করে বললাম পুজোটা দিতে। কি করবো, সকালবেলাতেও পুজো দিতে পারছি না। আর গাছটার অবস্থা দেখো, আর সব ডাল ডোল সব কেটে নিয়েছে, এখন এই অবস্থায় পড়ে আছে। এবার গোড়াটা কাটবে। আর আমরা কিন্তু চান টান করে নিয়েছি, এবার খাবো ভাতটাও বেড়ে নিয়েছি, আর দেখো খেতে বসে গেছি।
আর সোনার দেখো, সোনার তো দুষ্টুমি চলছে, খুব খিদে পেয়েছে গো, তাড়াতাড়ি খেয়ে নিলাম, তোমরা যদি খাবে তাড়াতাড়ি চলে এসো। আর এখন কিন্তু 2টো বাজে। ওরা 4জনা ছিল গাছটা কাটতে, না আজকে মানে সারাদিন লাগিয়ে দিয়েছে। সেই সকালবেলায় এসেছে, আমি রান্না করছিলাম তার আগে থেকে। আর এখনও দেখো এই গাছটা এবার পড়বে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর গাছটা ভীষণ জোরে পড়ছিল গো। আর এখানে এই তাল গাছটাও কাটতে হবে, এই রাস্তার সাইডে একবারে ধপ করে পড়ে গেল, দেখলে। আর এই যে ওরা এখানে 4জনা ছিল। আর এই তাল গাছটাও কেটে দেবো, বাড়ির ভিতরে এই দেখো ঢুকতেই একটা তাল গাছ থাকে, ভালো লাগে না তাল গাছে যদি ঢিপ ঢাপ করে পড়ে। তো যাই হোক দেখো, এখন একটু মানে সেই ভিডিও এডিট করে উঠেছি, ঝাটপাট দিয়েছি, এবার সন্ধে দেবো। আজকে কিন্তু সোনার বাবা তাড়াতাড়ি চলে এসছে, দেখছি চারদিকে কি সুন্দর কালারটা লাগছে না, লাল লাল হয়েছে। আর এখনো কিন্তু সন্ধ্যাটা হয়নি। তো এখন আজকে তাড়াতাড়ি চলে এসছে। আজকে ওই বালিঘাটে মানে সেই কি বলবো, পুলিশ নেমেছে, কাজের লবডঙ্কা হয়ে গেছে, কাজবাজ বন্ধ, এদিকে গাড়ি হয়নি। তো এই হচ্ছে কাজের পরিস্থিতি ওইখানে। তো রাত্রে পয়সা আনতে গেছিলো জানো, তো একটা মাছ নিয়ে এসছে, এটা সিলভার মাছ ছিল। তো সেই মাছটাই কাটাকাটি করছিলাম, মানে পয়সা পেলেই খেতে মন হয়, এরকম একটা অবস্থা। তো যা হোক, মানে দুপুরে সবজি ছিল, তাও এই মাছটা এনেছে। আর মাছটা কিন্তু ভীষণ লাফাচ্ছিল, মানে টাটকা ধরেছিল, আর সঙ্গে সঙ্গে পেয়েছে, তো ও নিয়ে চলে এসছে। তখন এই কাটাকাটি করছিলাম ঠান্ডার ভিতরে। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না গো। তবু এনেছে, পরিষ্কার করছিলাম আর এই ছোলাছুলি করছিলাম। আর বেশ ভালো লাগছিল, টাটকা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মাছটা দেখো ছাল ছাড়িয়ে নিয়েছি আলু ছোলা দিয়ে কিন্তু মাছটার আমি ছাল ছাড়ালাম, তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি। আর এখন দেখো পিস করে নিচ্ছি। তো বাইরে তো শিশির পড়ছে আর ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো ঘরের ভিতরেই চাপিয়ে দিয়েছি। আর সোনা কান্নাকাটি করছিল, আমার কাছে চলে এসছে। দেখো এখানে দেখো মাছের ঝালটা করছি, এখানে একটু টমেটো দিয়ে মাছের ঝাল করছি, সেভাবে রান্নাবান্নার কিছু শেয়ার করলাম না। আর এখানে 3 পিস মাছ দিচ্ছি, 3জনা খেয়ে নেবো, শোনা তো খাই না। আর দেখো এই মাছগুলো ভেজে রেখে দিচ্ছি, এই যে এগুলো কালকে রান্না হবে। আমাদের তো ফ্রিজ নেই, ওইভাবেই ভাজা করে রাখতে হয়। আর এখন দেখো সোনার অবস্থা, দেখো সোনা কোলে বসে বসেই মানে আদর খাচ্ছে, মানে কোল থেকে নামবে না, এরকম একটা ব্যাপার। তো সোনার বাবাও ঘরে আছে, সোনার বাবাকে আর বললাম না, ও সারাদিন পরে এসে একটু শুয়েছে আর আমার কাছেই ছিল। আর এখন দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি গো। দেখো আজকে 4জনকে একসঙ্গে খেতে দেখছো তোমরা, অনেক দিন দেখো না। তো সেই দুপুরের তরকারি ছিল সিম ভাজা, লাউ দিয়ে, মাছ দিয়ে তরকারি, আবার মাছের ঝোল। আজকে খাওয়াটা কিন্তু জমজমাট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা আর গুড নাইট।